Hello, my dear, hello, my dear student, class 10. Now, today I am going to discuss about the second part of conjunctions. Second part of conjunctions, এর মধ্যে আমরা ডিসকাস করব the position of conjunctions and subordinate conjunctions. Positions of conjunctions অর্থাৎ conjunctions আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি and about the subordinate conjunctions. Subordinate conjunctions এর ব্যাপারে আমরা আগের দিন বলেছিলাম যে মূলত সাবঅর্ডিনেট ক্লজগুলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল অ্যান্ড নাউন ক্লজ আমরা ধরে ধরে আজকে আলোচনা করব। দেখো, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমি কি বললাম, এখানে আমি দেখো কতগুলো করেছি। সেটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ, যেখানে আমাদের রয়েছে হু, হুম, হুম আর হুইচ, দ্যাট। তাহলে এই হু, this is the man who came here yesterday. This is the pen which I bought from the market. This is a man whom I know very well. This is the house where I live from my childhood. তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি বলছি এগুলো দেখো অ্যাকর্ডিং টু অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে আইদার নাউন অর প্রোনাউন which actually described by the subordinate noun clause, subordinate adjective clause. এরপর দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা আমরা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজটা, এর দেখো অ্যাডভার্ব অফ টাইম। টাইমের মধ্যে যেমন হোয়েন দ্য লাইট কামস আই উইল স্টার্ট রেডিং, হোয়েন দ্য বেল রিংস হি স্টার্টস হিজ ওয়ার্ক। দেখো এই হোয়েন দিয়ে প্রথমে শুরু করলে ভালো, হোয়েন আমি মাঝেও করতে পারি। হি কেম টু মি as the clock struck 10, এই যে as একটা টাইম মেনশন করছে। এবার দেখো আফটার, ডু ইট আফটার ইউ কাম ব্যাক ফ্রম দ্য স্কুল, ডু ইট বিফোর হি রিটার্নস টু দ্য ওয়ার্ক। মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, এই যে হোয়াইল সেই সময়, এই যে হোয়াইল ব্যাপারটা মানে আমি বলছি ইউজ অফ দ্যাট। হোয়াইল মানে ঠিক সেই মুহূর্তে, দুটো কাজের মধ্যে যেন ক্ষণিকের সময়ের পার্থক্য, আর হোয়েন মানে অনেকটা সময়ের পার্থক্য। বিফোর আফটার জানোই তোমরা। সিন্স হচ্ছে একটা ডিউরেশন, হি ওয়াজ ট্রাবল সিন্স হি লস্ট হিজ জব, সিন্স ইজ মিনস এ পয়েন্ট অফ টাইম। অ্যাজ হচ্ছে নর্মাল, টিল হচ্ছে পজিটিভ, আনটিল হচ্ছে নেগেটিভ। ওয়ার্ক টিল ইট ইজ ডার্ক, আর ওয়েট হিয়ার আনটিল হি রিটার্নস মানে আনটিল হি অ্যাকচুয়ালি ডু নট রিটার্ন, এটার মানেটা হচ্ছে তাই, যতক্ষণ না সে আসছে। আর ওয়ার্ক টিল ইট ইজ ডার্ক, ডার্ক হওয়া পর্যন্ত তুমি কাজ করো, এটা পজিটিভ। টিলটা পজিটিভ, অ্যান্টিলটা নেগেটিভ। প্লেস বোঝাতে গেলে আমরা ব্যবহার করি হোয়ার। তাহলে এইখানের হোয়ার আর অ্যাডজেক্টিভের হোয়ারের মধ্যে তফাৎ কি দেখো। আমি বলেছিলাম তোমাদেরকে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ, তাহলে ওখানে লাগবে দিস ইজ দ্য হাউস হোয়ার আই লিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দিস ইজ দ্য প্লেস মানে এটা ইউনিভার্সাল হয়ে গেল, it's a description, where or wherever you can go, wherever you may want, তুমি যেখানে চাও সেখানে যেতে পারো। দেখো এরপর কজ বা রিজন, এটা আমরা অ্যাজ, বিকজ আমি আগের দিনে বলেছি। তফাৎগুলো আজকে তোমরা একটু চিনে নাও। অ্যাজ নর্মাল, অ্যাজ আই এম ইন। সিন্স এটাও কিন্তু রিজন, একটা পয়েন্ট অফ সিচুয়েশন থেকে। সিন্স ইউ আর মাই ফ্রেন্ড, আই মাস্ট হেল্প ইউ সিন্স ইউ আর মাই ফ্রেন্ড, যেহেতু তুমি আমার বন্ধু। বিকজ হচ্ছে নর্মাল রিজন, হি ফেল্ড বিকজ হি নেগলেক্টেড হিজ স্টাডিজ, নো অল্টারনেটিভ ইজ দেয়ার। এরপর দেখো পারপাস। পারপাস আমরা যখনই ব্যবহার করি তখন দেখো দ্যাট, ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট। পারপাস যেমন উদ্দেশ্যটা, উই ইট দ্যাট উই মে লিভ, আমরা বাঁচার জন্যই খাই। এইভাবে তোমরা দেখো হি ওয়ার্কস ইন অর্ডার দ্যাট হি মে আর্ন, মানে কিসের জন্য সে কাজ করে, যাতে সে ইনকাম করতে পারে। কনসিকুয়েন্স, যেটা আমরা সো দ্যাট দিয়ে ভেরিটাকে সো দ্যাট করি, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড, হি ইজ টু উইক টু ওয়ার্ক, যেটা আমরা শিখেছি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড। কনসিকুয়েন্স অর্থাৎ এটার পরিপ্রেক্ষিতে ওইটা। হি ম্যানেজড এভরিথিং ইন সাচ এ ম্যানার দ্যাট এভরিওয়ান ওয়াজ প্লিজড, এত সুন্দরভাবে সে করেছে যে সে সফল হয়েছে।
কনসেশন যদি আমরা বলি, কনসেশন ব্যাপারটা অর্থাৎ যেটা কিছুটা বৈপরীত্য, অলদো দো, যেমন হি উইল গো টু স্কুল টুডে অলদো হি ইজ ইল, হি ইজ হেল্পিং আদার্স দো হি ইজ পোর, গরিব হলেও সে কিন্তু সাহায্য করে। হি স্পোক মাচ অলদো হি নিউ লিটল, কম জেনেও সে কিন্তু বেশি কথা বলতে পারে। এই যে ব্যাপারটা দো অলদো মানে হচ্ছে কনসেশন, যেটাকে আমরা বলি যে এটার পরিপ্রেক্ষিতে সেটা। এরপরে যে কম্পারিজন, তুলনা, অ্যাজ দিয়ে আমরা করি, আমরা তো কম্পারেটিভ ডিগ্রি আমরা করেছি, পজিটিভ ডিগ্রি করেছি, অ্যাজ দিয়ে আমরা করি, দেন দিয়ে করি, কম্পারেটিভ ডিগ্রি পজিটিভটা আমরা অ্যাজ দিয়ে করি। হি ইজ অ্যাজ ডাল অ্যাজ হি ইজ লেজি, যেমন ডাল তেমনি লেজি। হি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য পিকক, পিককের মতনই সে সুন্দর। আমরা এবার আসি ম্যানার। ম্যানারটাও আমরা হি মে ডু অ্যাজ হি প্লিজেস। এই যে এই অ্যাজ আর ওই অ্যাজ, আবার তোমার টাইমের অ্যাজ, তিনটে অ্যাজ কিন্তু এক জায়গায় করে তোমাকে ব্যবহার করতে হবে, লিখতে হবে। অর্থাৎ একটা টাইম বোঝাবে, একটা প্লেসকে মডিফাই করবে, একটা ম্যানারকে মডিফাই করবে। এরপর দেখো আমাদের যে নাউনের 5টা সাবঅর্ডিনেটের লিঙ্কার আমরা বলেছিলাম, সাবঅর্ডিনেট 5টা, তার মধ্যে 3টে লিঙ্কার্স খুব ইম্পর্টেন্ট, দ্যাট, হোয়াট অ্যান্ড হাউ। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি আমি হুটা ইউজ করতে পারি যদি আমার অ্যান্টিসিডেন্ট না থাকে। যেমন ডু ইউ নো, দেখো ভাব অবজেক্ট হিসেবে কাজ করে, হু কেম হিয়ার ইয়েস্টারডে, I know that he is ill, that it is known to all, that it is known to all, that it is known to all about his illness. তাহলে সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব। হ্যাঁ, I want to know how he has done this job, I want to know। এই যে ভার্বের পরে অবজেক্ট টু এ ভার্ব, সাবজেক্ট টু এ ভার্ব, এটা অনেক সময় তোমাদের প্রবলেম হয়ে যায় অ্যাডভার্বের ক্ষেত্রে, ভার্ব মডিফায়ার। কিন্তু মডিফায়ার নয়, এখানে কি হবে, ভার্বের দেখবে একটা নাউন হিসাবে সেটা কাজ করছে। অর্থাৎ দ্যাট হি ইজ ইল টুডে, সে আজ অসুস্থ, তার অসুস্থতার বিষয়টাকে এখানে নাউন হিসাবে আলোচনা করা হচ্ছে। এরপর আমরা যেটা আজকের আমাদের মূল বিষয় সেটা হচ্ছে, তাহলে তোমরা কি করবে, সাবঅর্ডিনেট যতগুলো আমি লিঙ্কার বললাম আরেকবার ভালো করে মনে করে নাও, হু, হুইচ, হুম, হোয়াট, হাউ, বিভিন্ন যে লিঙ্কার্সগুলো আমাদের 3টে সাবঅর্ডিনেট ক্লজে আছে, সেগুলোর একটা করে সেন্টেন্স বানাতে হবে নিজস্ব, বই না দেখে। এরপর আমরা আসছি আমাদের পজিশন অফ কনজাংশনস। এই পজিশন অফ কনজাংশনস যদি আমরা ব্যবহার করি, তাহলে কনজাংশনস মে ইউজ at the beginning of or middle of the sentences according to the requirement of sense। এটা মনে রাখতে হবে যে আমরা সেন্স অনুযায়ী আমরা কিন্তু কনজাংশনস ব্যবহার করতে পারি। যেমন ইফ ইউ নিড হেল্প জাস্ট রিং মি, যদি আমার দরকার হয় তুমি আমাকে কল করো। জাস্ট রিং মি ইফ ইউ নিড হেল্প, দুটোই ঠিক, কোনো অসুবিধা নেই। অলদো দ্য বুক ওয়াজ কস্টলি হি ডিসাইডেড টু বাই ইট, purchase it, then he decided to purchase the book although it was costly। এরপর দেখো, while I was reading the lights suddenly went off, যখন আমি পড়ছিলাম, বা the light suddenly went off while I was reading। মানে আমি বলতে চাইছি যে এই ওয়ার্ডগুলো ঠিক সেরকমই আমরা যদি বিকজটাকে ব্যবহার করি, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড he can't do this job। আবার এটা কিন্তু he can't do this job because he was very tired। It was clear that he was innocent, তাহলে that আমি লাগালাম, it was clear that he was innocent। ভালো করে দেখো, that he was innocent was clear to me, তাহলে ইটটা খালি বাদ হয়ে গেল, was clear to me। whom you know and whom he spoke was everyone's concern, everyone's well known about the matter। তাহলে the person whom you know, the person whom you, but it is everybody concerned whom he discussed the matter। he worked hard and for that he passed। এরপর আমি দেখো কনজাংশন ইন সেপারেট সেন্টেন্স। সেপারেট সেন্টেন্স বলতে কি বোঝো, যেমন ধরো কোশ্চেন আনসারিং এ, why are you going to school yesterday, going to school today, because
I am okay today. Why you did not go to school yesterday? Because I was ill that day. এই যে কোশ্চেন এবং আনসারিং করার ক্ষেত্রে আমরা সিঙ্গেল বা সেপারেট কনজাংশনস ব্যবহার করতে পারি। ডায়লগের ক্ষেত্রে হতে পারে, কনভারসেশন যখন করবে, কনভারসেশন যদি আমরা করি অর্থাৎ কথোপকথন, আমরা যখন কথোপকথন করব অর্থাৎ কনভারসেশনের ক্ষেত্রে, তাহলে সেপারেটলি হতে পারে কনভারসেশন। কনভারসেশনের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। ডায়লগ যখন আমরা বানাবো সেই ডায়লগের ক্ষেত্রে আমাদের কি হতে পারে, যে ধরো সাপোজ বললো আই এম গোয়িং আউট ফাদার, ওকে, অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ক ফিনিশড প্লিজ রিটার্ন। I have already finished it, father. Okay, thank you for that. What's the next? এই যে what, as soon as, এগুলো কি আমরা কি করছি কনভারসেশনের জন্য। আরেকটা হচ্ছে নর্মাল এমফেসিস। এমফেসিস মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, চাপ দেওয়া, প্রেশার দেওয়া। তাহলে কি, যেমন ধরো হি ইজ অনেস্ট, হি ইজ honest and দিয়ে আমি কি করছি and for this he should be awarded and for this everyone like him। এই যে অ্যান্ডটা দেখো এখানে লাগিয়ে দিলাম কাজের জন্য, মানে এটাকে এমফাসিস করার জন্য, অনেস্টকে। ইন কেস অফ আফটার থট, ইন কেস অফ আফটার থট অর্থাৎ পরে ভাবনাটা, মানে হঠাৎ তোমার মনে পড়লো সেইটা। ইন কেস অফ আফটার থট অর্থাৎ এই কথাগুলো আমাদের বাঁট দিয়ে হয়। যেমন আমরা অনেক সময় থাকি না, ইউ হ্যাভ ডান ইট দিয়ে একটা হাইফেন দিলাম, যেমন ইউ হ্যাভ ডান ইট দিয়ে আমরা একটু কিছুক্ষণ অফ হয়ে গেলাম, আমার মনে পড়লো একটা কথা, বাট ইউ ক্যান নট এক্সপ্লেন হোয়াই, but you cannot explain why। এই যে মানে বাট, এটা আমরা ইন কেস অফ, আমরা এটা আফটার থট, আমরা হঠাৎ মনে পড়ব। এরপর যেটা যে ওয়ান কনজাংশনস ফর টু ক্লজেস, ওয়ান কনজাংশন ফর টু ক্লজেস। একটা কনজাংশন দুটো ক্লজেসের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরো অলদো হি ইজ ইল বাট হি উইল গো টু স্কুল টুডে। দেখো এখানে একটু মাইনুটলি লক্ষ্য করবে, অলদো হি ইজ ইল বাট হি উইল go to school today, he will go to school today। মানে ব্যাপারটা দেখো এখানে কিন্তু এই যে বাট লাগিয়েছো আবার এখানে অলদো লাগিয়ে দিলে, এটা কিন্তু ইনকারেক্ট। এই অলদো মানে সে এই বাটের কাজ করছে, তাহলে এই বাটটা আমার ভুল লেখা আছে। অলদো হি ইজ ইল হি উইল গো টু স্কুল, কিন্তু হি ইজ ইল এটাও করতে পারো, হি ইজ ইল বাট হি উইল গো টু স্কুল টুডে। এটাকে আবার লিখতে পারি বাট দিয়ে, হি ইজ ইল বাট হি উইল go to school today, that's all। এমনি আমরা বিভিন্ন ক্ষেত্রে আছে, যেমন দ্যাট দিয়ে আমরা ব্যবহার করতে পারি, অ্যাজ ইউ নো দ্যাট, দুটো অ্যাজ আর দ্যাট আমরা ব্যবহার করতে পারি না। ফাইনালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টু কনজাংশনস ফর টু সাবঅর্ডিনেট ক্লজেস। দুটো টু কনজাংশন ফর টু সাবঅর্ডিনেট ক্লজেস। যেমন ধরো অ্যান্ড আর বিকজ একসঙ্গে লাগবে। I went to him because he was ill and because he wanted to see me। তাহলে অ্যান্ডটা জয়নিং আর বিকজটা হচ্ছে রিজন। আবার অ্যান্ড সো এবং অ্যান্ড ইয়েট, একটা লিঙ্কার আর একটা হচ্ছে তোমার বাক্যটা যোগ করছে, একটা লিঙ্কার আর একটা কারণ বোঝাচ্ছে।
So that's all. যতগুলো আমরা conjunctions দিলাম, you just try to make sentence with your own. I think you have no problems at all. Next time আমি আর একটা পার্ট তোমাদের বাকি রইল, সেটা হচ্ছে কমপ্লেক্স কি, মানে join the two sentence or more sentences into complex and compound. Thank you very much for watching this channel.